গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো বিশেষ করে এইসব কাজগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না। প্রথম যখন ভিডিও বানাতাম তখন এইসব কাজগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো পিছনের ভিডিওতে মনে হয় আপনারা যাবেন না, কষ্ট করে ভিজিট করবেন না, ওই জন্য ভাবলাম আরেকবার নতুন করে আপনাদের সঙ্গে এইসব কাজকর্মগুলো দেখাই। তো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক রকমের দিক থাকে। এক রান্নার দিক, সংসারের কাজে 2-3টে দিক আছে। রান্নার সাইড আছে, প্লাস হচ্ছে বাইরের কাজ থাকে, আবার ঘরের কিছু কাজ থাকে। তো এই সব কাজগুলো কিন্তু আমি রোজই করি। একদিন করি একদিন করি না তা না। এই ঘরদোর ঝাড়ঝোড় দেওয়া, মোছামুছি করা, এই কাজগুলো কিন্তু আমার প্রতিনিয়ত প্রতিদিনই আমি করে থাকি। সেটা হয়তো আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করি না, ওই জন্য আপনারা দেখতে পান না। তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে অল্প অল্প করে সবটা শেয়ার করার চেষ্টা করি। তো ঠিক ভিডিওটা বানানোর পর দেখছি 2 ঘন্টার কাছে ভিডিও হয়ে গেছে। তো সেটা কিন্তু আমার অনেকটা সমস্যা হচ্ছিল, কেটে চেটে বাদ দিয়ে। আর এতটা স্পিড করতে হয়েছে, কিছু করার ছিল না, এতটাই স্পিড বাড়াতে হয়েছে। কারণ বললামই 2 ঘন্টার কাছে ভিডিও হয়ে গেছে। তো এতক্ষণ তো মানুষের এনার্জিও থাকবে না। আর এমন একটা ভালো ভিডিও হয়তো আমি বানাই না যে আমার ভিডিও আপনারা নেট খরচ করে দেখবেন, তাই না? তো যেটা বাস্তব সেটাই আমি বলছি। তো আপনাদের সঙ্গে নিয়ে ঘরের কাজগুলো কিন্তু দেখিয়ে ফেলেছি, আর মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, ক্যামেরা অন করে ভিডিও করলে আমার অনেকটা সময় লেগে যায়, কিন্তু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। রোজ রোজ বোরিং ভিডিও আপনারা দেখে বোর হয়ে যান, ওই জন্য। তো যাই হোক, আজকেও এই দেখুন, প্রথমে ঘরের কাজগুলো সারলাম, এবার এসেছি বাইরে। তো বাইরে তো মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি আর ঝাড় দেওয়া। তো এই সংসারের কাজ কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আমি করেই থাকি, বারবারই বলছি। শুধু আমি কেন, যারা হাউস ওয়াইফ তারা কিন্তু এসব কাজগুলো সংসারে করেই থাকে। তো আমি আজকে ক্যামেরাবন্দি করছি বলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো কাজগুলো কমপ্লিট করছি আর ভাবছি যে এরপর কি করব। তো আমার মনে হয় আমার মতো সবার মাথার ভিতরে এরকমটাই চলে। আর এদিকে দেখুন, আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, ইলিশ আর মাটন। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বলছিলাম, তো আমার মতো যারা মধ্যবর্তী ফ্যামিলির গৃহবধূ আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের কি এরকম হয় যে এই কাজটা করে ফেলেছি এবার এটা করব, রুটিন মাফিক কি আপনারা কাজ করেন? সেটা কি একটু কমেন্টে জানাতে পারেন? জানালে আমি খুশি হব। একটু আপনারা কমেন্টে জানাবেন আমার মতো যদি আপনারা করে থাকেন কাজ, যে পরপর আপনাদের মাথার মধ্যে চলতে থাকে যে এরপর কি করব, তাই না? আসসালামু আলাইকুম। আরএস ফার্মিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো চলুন, আবারও একটা নতুন দিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন সারাদিনে দেখি কি ব্লগে থাকবে, কি আপনাদের দেখাতে পারি। তো সব মিলিয়ে আজকে ভিডিওটা থাকবে, আপনারা একদমই মিস করবেন না। রান্না, খাওয়া, ব্রেকফাস্ট, কাজ তো কিছুটা করেই ফেলেছি। তো দেখতে থাকুন, ভালোই লাগবে। আর মেঘলা ওয়েদার, বুঝতেই পাচ্ছেন আকাশের অবস্থা। এই দেখুন, একদমই মেঘলা হয়ে গেছে। একটু আগে কিন্তু রোদ ছিল। আর পাখিদেরও খাবার দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে এখন ঘোরাফেরা করছে। আর হাজব্যান্ড নিয়ে এসছে মাটন আর হচ্ছে ইলিশ মাছ। তো ছেলে মাটন খাবে আর আমরা মাছ খাবো। তো চলুন, রান্না বান্না করব, সবটাই শেয়ার করব। তো পুরো দিনের ভিডিওটা আজকে দেখতে থাকুন, খারাপ লাগবে না, মনে হয় ভালোই লাগবে। তো চলুন, এখন রান্নাঘরে যাব, ব্রেকফাস্ট রেডি করব। আর তার আগে দেবো ঘরের মধ্যে ঝাঁট। তো ঝাঁট দেওয়া তো দেখিয়েছি এর আগে, আর ঘর মোছাও দেখিয়েছি। রোজ আমি চাচ্ছি না যে একই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, একটু ঘুরিয়ে ফিরে দিলে আপনাদের কি ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, একটা ছেলে একটা আমার, আর হাজব্যান্ডটা তো খাওয়া হয়ে গেছে। এই তো এখন বললামই না, কদিন থেকে একদম নতুনত্ব ব্রেকফাস্ট আমরা খাচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চলুন ব্রেকফাস্টটা খাওয়া কমপ্লিট করি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো খাওয়া কমপ্লিট করি, তারপরে রান্না করব। এখন 8:40 বাজে। তো 9টার ভিতরে চেষ্টা করি ব্রেকফাস্টটা কমপ্লিট করার। তো চলুন। আর আমার হাজব্যান্ড এখানে যাচ্ছে, কোথায় যেন যাচ্ছে, এই তো মানুষ মারা গেছে বলছিল, তো সেখানেই যাচ্ছে। ব্রেকফাস্টটা করে নিই। তো চলুন, খাওয়া দাওয়া তো করলাম, সকালে ব্রেকফাস্টটা করা হয়েছে। এবার এগুলো তো মাজা ঘষা করতে হবে। তো কিছু এক্সট্রা কাজ এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু কোনো সময়তে আমি ক্যামেরাবন্দি করি না। বিশেষ করে আমার রান্নাঘরটা এমন একটা পজিশনে আছে না, যেখানেই ফোনটা রাখি সেখানেই দেখি জানলার থেকে এই আলোটা এসে পড়ে। আর এই আলো এসে পড়ার জন্য
ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়, ভিডিওটা দেখতেও ভালো লাগে না। তো চলুন, রান্নাঘরের কাজ তো সারা হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নিলাম কারণ রান্না বসাতে হবে। তো এদিকে এবার চলে এসেছি মাছ আর মাংস কাটার জন্য। তো আমার যে মাংস কাটছিলাম বটিতে, আর মাছটা আমি বেশিরভাগ চাকু দিয়েই কেটে নিই, কারণ বটির থেকে আমার কাছে চাকু দিয়েই সুবিধা হয়। তো এর মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো, তো তার জন্য আবার কাপড়গুলো বাইরে যেগুলো মেলা ছিল সেগুলো আবার ভিতরে মানে টিনের চালার মধ্যে রাখতে হলো। মানে এই বৃষ্টি এই রোদ এরকমইটা সময় যাচ্ছে, এরকমটাই হচ্ছে। তো চলুন, রান্নাঘরে চলে এসেছি। এবার আমি মনে করছি আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা বানাবো। তো এখানে আমি সর্ষে পোস্ত, একটু কাঁচা জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ, তো আদা রসুন দেবো না মনে করছি, এটা দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। তো যেদিনকে আমি দেখেছি ভিডিও বানাই সেদিনকে মানে এইভাবে যখন কাজগুলো শেয়ার করি অনেকটা লেট হয়ে যায়। তো ভাবছিলাম যে কতক্ষণে রান্নাটা শেষ হবে, এখনও মাছ মাংস দুটো বাকি আছে, আর একটা সবজি মানে বানাবো, মনে করছিলাম উচ্ছে ভাজা বানাবো। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা আগে কমপ্লিট করি। তো এখানে দেখুন, একদিকে মাটন আর একদিকে ইলিশ মাছ, এটা ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। আর কড়াইয়ের মধ্যে তো তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো ব্রেকফাস্ট তো শেয়ার করেছিলাম, তারপরে তো সবটা বেশিরভাগ ভয়েস ওভারই যাচ্ছে। তো আজকের মাছগুলো বেশি বড় না, ছোটো সাইজেরই, মানে সিলিন্ডার থেকে একটু বড়। আরেকদিন আনা হয়েছিল সেখানের থেকে একটু বড় সাইজ, মানে দুটো পিস দুটো টাকা বের হয়েছে, এরকমটাই ব্যাপার। তো মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপরে এই তো পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে, সরষে আর পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করলাম। সে পোস্ত বাটা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোলটা বানাবো। আদা রসুন কিছুই দেবো না, এইভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে। তো চলুন মাছগুলো আগে হালকা করে একটু ভেজে নিই। মাছের তেলটাও দিয়ে দিলাম একটু। তো মাছগুলো হালকা করে ভাজার পর রান্নাটা কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে হচ্ছিল ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, আর এই দেখুন আবার কেমন রোদ উঠে গেছে। তো এই সময়টা এরকমই হবে। আজকে ভাবছি লাঞ্চ মেনু উচ্ছে ভাজা বানাবো। তো নিয়ে এসেছি, এখনও কাটা কমপ্লিট করিনি। উচ্ছে ভাজা আর মাটন করব, একটু আলু দেবো মাটনে। তো ছেলেকে জিজ্ঞাসা করি দেখি, যদি আলু খাই তাহলে দেবো। আর এই ইলিশ মাছের ঝোল, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো যেহেতু খাবার একবার খাচ্ছি, মানে রাত্রিবেলা আবার রুটি খাওয়া হচ্ছে কয়েকদিন থেকে, তো দেখা যাক, যদি ছেলে বলে আলু দিতে তাহলে দেবো, আর না হলে দেবো না। আলুটা আমিও খাবো না, আমার হাজব্যান্ডও খাবে না। তো হালকা পাতলা মাছটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে কাঁচা মাছের যে একটা টেস্ট সেটাও নষ্ট হয়। ইলিশ মাছের যে একটা টেস্ট কাঁচাতে সেটা ভালো পাওয়া যায়। তো চলুন এই মাছগুলো ভেজে রান্না কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে সমস্ত রান্নার ফাইনাল লুকটা শেয়ার করবো। তো এই দেখুন পোস্ত আর সরষে বাটাটা দিয়ে দিয়েছি। তো এবার অল্প একটু পরিমাণে জল দেব। তো রান্নাটা চলছে, আর এদিকটাতে কাপড়গুলো সব ছাদের থেকে উঠিয়ে নিয়ে এসেছি, মানে বাইরে থেকে উঠিয়ে নিয়ে চালার মধ্যে দিয়েছি, ভিজে যাচ্ছিল, বৃষ্টি এসেছিল। তো চলুন কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিই, আর সবটা ঘরে গিয়ে খাটের আড়াতে মেরে দেবো। তো এইমাত্র দুপুরে রান্না শেষ করলাম। তো চলুন দেখাই কি কি রান্না করলাম। এখানে আছে পেঁয়াজ, আর আছে শসা আর লেবু, তো স্যালাডের জন্য এটা কেটে রেখেছি। এখানে আছে দুধ জাল করে রেখেছি। এখানে একটু টক দই আছে, দুধ দই বসাবো সেই জন্য। আর এখানে আছে সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশের ঝোল। এখানে রান্না আছে উচ্ছে ভাজা, আর এটার মধ্যে আছে ভাত। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো কেবলই বন্ধ করলাম মাটনটা, আলু দিয়ে মাটনের ঝোল করেছি। তো ঝোলটা একটু বেশি রেখেছি কারণ রাত্রিবেলা যদি রুটি দিয়ে খাই ওই জন্য। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। জানলাগুলো বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড মেঘ হয়েছে, ওই জন্য লাইট জ্বালিয়েছি। তো লাইটগুলো অফ করে দেব। তো চলুন বাইরের ওয়েদারটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, কেমন মেঘ হয়েছে দেখুন। কাপড় সব উঠিয়ে নিয়েছি, তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল কাজ কমপ্লিট করে ফেলেছে। এই দেখুন মেঘ দেখুন
আকাশের মধ্যে মেঘ দেখুন, এই দিকটাতে দেখুন একদম অন্ধকার হয়ে আসছে, প্রচুর মেঘ হয়েছে। জানি না বৃষ্টি হবে কিনা। যদি এই মুহূর্তে বৃষ্টিটা হয় তাহলে গোসল করে নেবো বৃষ্টির জলে। মেঘে ভরপুর, বুঝতে পারছেন। তো পায়রাগুলোও খেয়ে চলে গেছে, আর সমস্ত রান্না বান্না কাজ কমপ্লিট করে ফেলেছি। ঘরটা আজকে মুছলাম না, আজকেও ঝাড় দিয়ে রাখলাম, আগামীকাল দেখবো মুছে নেব। খুব একটা ঘরে আর নোংরা হয় না। তো চলুন আবার পরে আসি। তো এইমাত্র হাজব্যান্ড বাড়ি আসলো। তো কি নিয়ে এসছে, ও দুটো আনারস নিয়ে এসছে, এটা একটা আর এই একটা। তো আনারসটা বেশ আমরা ভালো খাই, আর আমার বেশ পছন্দের ফলের ভিতরে আম আনারস এই দুটো আমার বেশ ভালো লাগে। তো এই যে একটা, তো এইটা কাটবো, আর এটা একটু কাঁচা কাঁচা লাগছে, এটা রেখে দেবো। তো চলুন। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি কি বাজার নিয়ে এসছে। চলুন একবার দেখাই এটার মধ্যে আবার কি আছে। তো আজকে অনেক কিছুই নিয়ে এসছে বাজার করে। এখানে আছে কাঁচকলা, পটল, কাঁকরোল, এটা আমি নিজেও জানি না কোনটা চিচিঙ্গি বলে আর কোনটা, দুটোই চিচিঙ্গি নাকি, তো কোনটা চিচিঙ্গি কোনটা কি আমি নিজেও জানি না, এগুলোকে কি বলে জানি না। তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এর মধ্যে একটাকে চিচিঙ্গি বলে, এটা আমি জানি। আর হচ্ছে বেগুন, ঝিঙে, আর এখানে আছে দুটো আনারস, এর মধ্যে আছে আদা, এটার মধ্যে আছে কি দেখি, নিজেও জানি না কি আছে এর মধ্যে, মনে হচ্ছে ছোলা। তো ছোলা আনতে বলেছিলাম, এতে ছোলা। এইগুলো কি, এটাও দেখি খুলে কি আছে এর ভিতরে। এর মধ্যে আছে কচু, গাটি কচু, এই তো কচু আছে এর মধ্যে, এর মধ্যে আছে কচু। আর এখানে আছে টমেটো, গাজর, আর আছে পাতিলেবু, আর ঝিঙে রয়েছে। তো এই হচ্ছে বাজার। আর দুটো আনারস আনা হয়েছে, আর দুপুরে নিয়ে এসেছিল দুটো, তার মধ্যে সে একটা কাটলাম না, সেই সময়তে দুপুরবেলায় বলেছিলাম, তো পুরোটাও পচা ছিল, নষ্ট, একটুখানি ভালো ছিল, সব ফেলে দিয়েছি। আর এইটা ছিল সেই সময়তে নিয়ে আসা। তো আনারসটা খুব ভালো খাচ্ছে সবাই, ওই জন্য আনারসটা বেশি করে আনা হয়েছে। আর এখন সিজন, এ তো কয়েকদিন পর আর পাওয়া যাবে না। তো এটা হচ্ছে একটু সবুজ সবুজ আছে, কাঁচা কাঁচা লাগছে, ওই জন্য ওইটা রেখে দিয়েছি। আর এইটা একটু বেশ পাকা লাগছে, এটা আবার কিন্তু কাঁচা লাগছে। তো এই হচ্ছে আজকের বাজার। আরও কিছু এনেছে দেখাই। এখানে আছে বাদাম, এটা কাঁচা বাদাম আছে, এখানেও ছোলা, আর বলেছিলাম বিট লবণ আনতে, চাট মশলা, আর আছে এটাও বাদাম, এখানেও আছে বাদাম। তো এই বাদামটা হচ্ছে কাঁচা বাদাম, দুই রকমের বাদাম আছে, তো ভিজিয়ে খাওয়ার জন্য হচ্ছে কাজু। তো এখন এগুলো আমাদের প্রয়োজন লাগছে, যেহেতু এখন আমরা অন্যরকমভাবে ব্রেকফাস্ট করছি, ওই জন্য প্রয়োজন। তো কাজুটা এখানে বেশ ফ্রেশ আছে, কাজুটা খুবই টেস্ট খেতে। আর এখন আমি বিকালে 2-4টে করে কাজু খাই। আমি যেটা শুনেছি টিভিতে মোবাইলে যেটা দেখি, 40-এর পর কিন্তু হাড় ক্ষয়ে যায়, তো সেজন্য একটু বাদাম খাওয়া প্রয়োজন আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। সবাই খাওয়ার দরকার, কিন্তু বিশেষ করে মেয়েরাও খেতে পারে। তো যাই হোক, বাদামটা আমার কাজুটাই ভালো লাগে। তো যাই হোক, এইগুলো এখন, আর আমান আর পেস্তাটা আনা হয়নি এখনো। তো চলুন এখন সবটা গুছিয়ে নিই, এই তো এতগুলো সবটা গুছিয়ে নেব, তারপরে রুটি বানাবো, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলুন এগুলো সব গুছিয়ে নিই। তো অনেকটা সময় পর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন রাত তো হয়েই গেছে, আর এখানে রুটি বানাচ্ছি। তো রুটিটা বানিয়ে নিয়েছি আজকে, আর এখানে শাঁকা চলছে। তো এদিকটাতে এইটা বসিয়ে দিয়েছি, আর এদিকটাতে একটু সেঁকে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, তারপরে এটার মধ্যে দিয়ে দিলে সুন্দর ফুলে উঠবে। তো যাই হোক, চলুন রুটিগুলো বানানো কমপ্লিট করি। ছেলে বলছিল রুটি বানাতে হবে না, আজকে নান নিয়ে আসবো, মাটন দিয়ে খাবো। আমি বললাম না, আজকে রুটি খা, অন্য দিন খাবি নানটা। তো প্রায় দিনই তো নান খাই, নিয়ে আসে। খুবই সুন্দরভাবে রুটিটা ফুলে যাবে। তো এখান দিয়ে একটু ভাপটা বার হয়ে গেছে। তো এই দেখুন কি সুন্দর রুটিটা ফুলে উঠেছে, দেখেছেন। তো এদিকে আর একটাও দিয়ে দিয়েছি। তো প্রথমটা একটু কম ফুলেছিল,
তারপরগুলো বেশ সব ফুলে উঠছে। তো চলুন দেখা যাক এটাও ফুলে নাকি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হালকা এই পিঠ ওপিঠ আমি এখানে সেঁকে নিচ্ছি, তারপরে এর উপর দিয়ে দিচ্ছি। ফুলে যা ফুলে যা ফুলে যা, এই তো ফুলে উঠছে, খুবই সুন্দর ফুলছে, ওয়াও হয়ে গেছে একদম। এতটা ফুলেছে এদিক দিয়ে ভাব হয়ে যাচ্ছে। তো আমার ভয় লাগে উল্টাতে, এই তো উল্টি দিয়েছি। তো চলুন পরপর রুটিগুলো সব সেঁকে নিই। তো এই দেখুন বাথরুমের ভিতর থেকে ধোঁয়া আসছে, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। বাথরুমের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে, বুঝতে পারছেন? তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, বাথরুমের ভিতরে থেকে ধোঁয়া বের হচ্ছে, ঘরে কি আগুন ধরে গেছে? তো সেদিনকে ইউটিউবে দেখছিলাম ডিমের খোসা পোড়ালে এরকম মানে মশা টশা পালিয়ে যায়, টিকটিকে মশা সব পালিয়ে যায়, পোকামাকড়। তো সেই টিপসটাই আজকে আমার হাজব্যান্ড কাজে লাগিয়ে দেখছে হয় নাকি। তো সত্যি সত্যি তাই হচ্ছে। চলুন একবার আপনাদের সঙ্গে দেখাই ভিতরটা। তো প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এরকম বাথরুম থেকে ধোঁয়া বের হচ্ছে কেন। বাবা এই তো প্রচন্ড গন্ধ করছে। ওরে আল্লাহ কি অবস্থা, বাথরুম তোর বাথরুম নেই, ওটা আগুন জ্বলছে তো ওইটাই। কি অবস্থা দেখুন, পুরো ধোঁয়ায় ভরপুর হয়ে গেছে, এখানে তো বাস করা যাবে না, এত গন্ধ। বুঝতেই পারছেন, দেখতেও পেলেন যে বাথরুমে কি পরিস্থিতি, কি হারে ধোঁয়াটা বের হচ্ছে দেখুন। যে সে দেখে তো ভয় পেয়ে যাবে যে বাথরুমের ভেতরে আগুন ধরে গেছে মনে হয়। তো এইভাবে বলছে নাকি যে মশা টিকটিকি এগুলো সব পোকামাকড় পালিয়ে যাবে। তো মনে হচ্ছে পোকামাকড়গুলো পালাচ্ছে, ওই যে পোকাগুলো বের হয়ে চলে আসছে, গন্ধে থাকতে পারছে না মনে হয়, আমি থাকতে পারছি না। তো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে আছে রুটি, এই দেখুন, আর এখানে আছে অল্প ভাত, মানে দুপুরে ভাত রয়ে গেছিলো, আমার হাজব্যান্ড খায়নি, এক জায়গায় গেছিলো তো সেখান থেকে খেয়ে এসেছিলো। আর এখানে আছে শসা লেবু পেঁয়াজ, সেই দুপুরে কেটেছিলাম সেটাই রয়ে গেছে। আর এখানে ভাত এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, ইলিশ মাছ, আর ওখানে আছে সবজি মানে উচ্ছে ভাজা, আর এখানে আছে মাটন। Thank you. Goodbye. Allah Hafiz.